অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আপনার প্রতিবেদনেতে আমরা দেখলাম যে চট্টগ্রামের বেশ খানিকটা চিত্র উঠে এসেছে এই অটোরিকশার বিষয়ে। এই যে প্রতিবেদন হচ্ছে, নাগরিকরা কথা বলছেন, সব পর্যায় থেকে বলা হচ্ছে যে এটি খুবই ঝুঁকিপূর্ণ। তারপরেও কেন এটির দৌরাত্ম্য কমানো যাচ্ছে না, আর যারা এর উৎপাদনের সাথে জড়িত তাদের বিষয়ে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? দেখুন, আমরা আসলে প্রতিবেদনে যেমন দেখেছিলাম যে চট্টগ্রামে আসলে প্রতিনিয়ত ব্যাটারি চালিত রিক্সা যে দাপট সেটি বাড়ছে। আমরা দেখেছি চলতি মাসের শুরু থেকে চট্টগ্রামের ব্যাটারি চালিত যে রিক্সা সেগুলোর বিরুদ্ধে একটি অভিযান শুরু হয়েছিল এবং তখন পুলিশের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল যে যেখানে যেই জায়গাগুলো যে সমস্ত মালিক এই ব্যাটারি চালিত রিক্সার পার্টসগুলো নিয়ে আসে তাদের সেখানে যদি অভিযান চালানো যায় তাহলে হয়তো এটি একটি সুফল আসতে পারে। কিন্তু আমরা যেটি দেখছি সেটা হচ্ছে যারা এই সমস্ত পণ্যগুলো যারা আমদানি করে থাকেন তারা আসলে কিছুটা আড়ালে আবডালে কাজটা করেন। সংকটটার কারণে সেখানে অভিযান চালানো কিংবা তাদেরকে নিয়ে কোনো কথা বলা একেবারেই আসলে দুরূহ একটি ব্যাপার। আমরা এই মুহূর্তে যেখানটায় আছি আপনি সেখানেও দেখবেন যে ব্যাটারি চালিত রিক্সা তাদের প্রচণ্ড বেগে এই সড়ক দিয়ে চলাচল করছে এবং এখানেও প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে সমস্ত হাসপাতাল চট্টগ্রামে রয়েছে সরকারি বেসরকারি সবখানে আমরা কথা বলেছি। সবাই আসলে প্রতিনিয়ত যে নানা জায়গা থেকে দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে সেই চিত্রটি তারা তুলে ধরছেন। তারা বলছেন যে তাদের যে সীমিত সংখ্যক জনবল সেটি দিয়ে এই যে বাড়তি চাপ সেটি আসলে সামলানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা নগর পরিকল্পনাবিদদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন এবং যারা ব্যাটারি চালিত রিক্সা চালান তারাও একই কথা বলছে যে যদি যেখানে এই রিক্সাগুলো তৈরি হয় সেই জায়গাটাতে যদি অভিযান চালানো যায় তাহলে হয়তো তারাও কিনতেন না এবং তারা কিনে আজকে যে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সম্মুখে তারা পড়ছেন, তাদের গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এই লোকসানের মুখেও তারা পড়তেন না। এরকম একটি পরিস্থিতি চট্টগ্রামে আছে। ব্যাটারি চালিত রিক্সার যে দাপট সেটি এখনো পর্যন্ত সমান্তরালেই চলছে। আহসান রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয়ে জানতে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শুধু তো চট্টগ্রাম বা রাজশাহীতে নয়, সারা দেশেই মোটামুটি একই চিত্র। প্রতিদিনই মনে হয় যে এই অটোরিকশার সংখ্যা বাড়ছে, এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, এবং এর গতির ফলে কিন্তু দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দেখুন, আপনি ঠিকই বলেছেন, প্রতিনিয়তই কিন্তু এই অটোরিকশা সেটি কিন্তু বাড়ছে, এর সংখ্যা ক্রমেই বাড়ছে। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যদি কথা বলা হয়ে থাকে, রাজশাহী সিটি কর্পোরেশনের কাগজ ও কলমে অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশন লাইসেন্স দিয়েছিল 15,000, কিন্তু বাস্তবে রাজশাহী সিটিতে চলছে 36,000-এর অধিক রিক্সা। এবং এই যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চলছে এগুলো কিন্তু কোনো বাধাবিঘ্ন ছাড়াই চলছে, অর্থাৎ এখানে প্রশাসনিক যে নিরাপত্তা এটি স্পষ্ট পরিলক্ষিত। অপরদিকে যদি বলা হয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ ট্রাফিক বিভাগের যে দায়িত্ব সেটিও কিন্তু আমরা উপেক্ষিত বলা যেতে পারে, কারণ এখানে লাইসেন্সবিহীন কাগজপত্র ছাড়া, অনুমতি ছাড়া যখন যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে তখন এখানে খুব সহজেই বোঝা যায় যে এখানে প্রশাসনের একটি শিথিলতার কারণেই কিন্তু তাদের এই অবস্থা এবং এগুলো চলছে। এবং এখানে দেখা গেছে যে প্রতিনিয়তই কিন্তু রাজশাহী শহরে এখানে কোনো সিটি বাস নেই বা মেট্রো বা এই ধরনের কোনো যানবাহন না থাকার কারণে রাজশাহীতে মূলত মূল যানবাহন হিসেবে ধরা হয় বা গণপরিবহন হিসেবে ধরা হয়ে থাকে এই অটোরিকশা। অর্থাৎ এখানকার নগরবাসী যারা রয়েছেন তারা মূলত এই অটোরিকশার উপরেই নির্ভরশীল। কিন্তু এই যানবাহনটি কিন্তু এখন প্রাণনাশের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এবং এখানে যে চালকগুলো রয়েছে তাদের কোনো প্রশিক্ষণ নেই এবং যেই যানগুলো যারা চালাচ্ছে অর্থাৎ এই যে ব্যাটারি চালিত রিক্সা যেগুলো চালাচ্ছে তাদের হাইড্রোলিক কোনো ব্রেক নেই এবং কোনো সিগন্যালিং সিস্টেম নেই, যার ফলে ত্রুটিপূর্ণ একটি যানবাহন এই নগরীতে চলছে এবং মানুষের জীবনের শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরপরও আমরা দেখেছিলাম যে এর আগে রাজনৈতিক কারণেই মূলত এটি বন্ধ করা যায়নি, কিন্তু বর্তমানে যে অবস্থা অর্থাৎ বর্তমানে কিন্তু আমরা এটি বন্ধ করতে বা এর বিকল্প কোনো ব্যবস্থা নিতে কিন্তু প্রশাসনকে আমরা দেখছি না। এবং নগরবাসীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তারা জানে যে এটি প্রাণঘাতী বা প্রাণ সংশয়ের একটি সংখ্যা থেকে যায় এই যানবাহনে, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা নিরুপায়, কারণ এটি না থাকলে তারা চলাচল করবে কি করে। এক্ষেত্রে যারা নগর পরিকল্পনাবিদরা বলছিলেন যে রাজশাহীকে একটি আদর্শ নগরী, ক্লিন সিটি, গ্রিন সিটি বলা হয়ে থাকে, কিন্তু ঠিক অপরদিকে বলা যায় যে রাজশাহী একটি রিক্সার নগরীতে পরিণত হয়েছে। অর্থাৎ এখান থেকে পরিত্রাণের জন্য রাজশাহী
দিতে সিটি বাস সহ কিন্তু এখানে পরিকল্পনা করার একটি গুরুত্ব আরোপ করছেন। সেই সাথে এখানে প্রশাসনকে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে, অন্যথায় কিন্তু এই যে অটো চালিত বা ব্যাটারি চালিত রিক্সার যে দৌরত্ব সেইটা থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই রাজশাহী নগরবাসীর। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।